ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। হাতে কোনো ডকুমেন্টস না থাকলেও নাম বাদ যাবে না আপনার ভোটার ভেরিফিকেশনে। শুধুমাত্র আধারের সঙ্গে জমা দিতে হবে সেলফ ডিক্লিয়ারেশন কাগজ। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না। আগে ভালো করে তথ্য বলি যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেল বুথ লেভেল আধিকারিকরা অর্থাৎ বিএলওরা। বৃহস্পতিবার কোলাঘাট বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় 5 শতাধিক বিএলওকে নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং বৈঠক শেষেই তিনি জানিয়ে দিয়েছে যে অযথা হঠাৎ করেই কারো নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আগে কোন কোন জিনিসগুলো মিলিয়ে দেখতে হবে সেগুলো দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল এবং 3 জেলার জেলাশাসক। বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর হয়েছে, বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন। তবে গণহারে নাম ছেঁটে ফেলা যাবে না, সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বৈঠকে কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে বিবেচনা করা হবে। তো এখানে পরিষ্কার বুঝতে পারলেন, যেটা আমি আগে বারবার আপনাদেরকে বলেছি, 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না, আপনার ছেলে মেয়েদেরও কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। ওই তালিকাকে বৈধ হিসাবে মান্যতা দেবে নির্বাচন কমিশন, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রমাণ্য নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে। অর্থাৎ যে 11টি নথির কথা বলেছে সেই 11টি নথির মধ্যে যে কোনো আপনারা একটি জমা দিতে পারেন। এছাড়াও দেখুন, শুধু আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না। অর্থাৎ শুধু যদি আপনারা আধার কার্ড দেখান সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না। কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ অর্থাৎ লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, আধার কার্ডের সঙ্গে যে 11টি নথি বলেছে যে কোনো একটি নথি যদি আপনাদের লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। সিইও জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে বিএলওদের। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমস্ত কিছু কাজ বিএলওদের ভালো করে করতে হবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএলওদের বলে, 2002 সালের তালিকায় নাম না থাকা কোনো ভোটার যদি প্রমাণ্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তো বুঝতেই পারলেন, যদি 2002 আপনারা অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ধরুন আপনাদের যে ডকুমেন্টসগুলো বললাম 11টি ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখাতে পারছেন না বা ডকুমেন্টস নেই, হারিয়ে গেছে, পাশাপাশি 2002 সালের লিস্টও আপনাদের নাম নেই, তাহলেও কিন্তু বিএল অফিসাররা আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না। সেক্ষেত্রে বিএল অফিসাররা কি করবে, বিএলওরা নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করবেন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। কোন পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখা হবে। অর্থাৎ আপনার যে কাগজপত্রগুলো হারিয়ে গেছে সেটা কি কারণে হারিয়ে গেছে, কি কারণে আপনারা এই কাগজপত্র দেখাতে পারছেন না সেগুলো কিন্তু খতিয়ে দেখবে। প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে। বুঝতেই পারলেন, প্রয়োজনে বিএল অফিসাররা আপনার পাশের বাড়ি বা পরিবারের অন্য কোনো সদস্যর কাছ থেকে আপনার যে খোঁজ সেটা কিন্তু নেবে যে আপনার কি কারণে ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে, কোনো প্রাকৃতিক
দুর্যোগের কারণে বা অন্য কোনো কারণে সেগুলোর অবশ্যই কিন্তু খতিয়ে দেখবে বিএলও অফিসাররা, তারপরেই কিন্তু তারা ভোটার ভেরিফিকেশনে আপনার নাম যুক্ত করবে। এছাড়া যদি অন্য কোনো কারণ হয় সেক্ষেত্রে বাদও দিতে পারে। বিহারে এসআইআর এর প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন। বাংলার ক্ষেত্রে আরও সাবধানে পা ফেলতে চাইছে তারা, ফলে সেই অনুযায়ী বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকবে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে, বিহারের 3 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ হয়েছে, বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য কিন্তু করেনি সিইও। অর্থাৎ তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ। বিভিন্ন বিষয়ে বিএলওদের সংশয় ছিল, আমরা আজকে অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকে তা নিয়ে আলোচনা করছি। আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে, যার কাছে শুধু আধার কার্ড আছে, কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকতে হবে, অসুবিধা হবে না ভোটার ভেরিফিকেশনে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের আধার কার্ড থাকে এবং যদি অন্য কোনো ডকুমেন্টসের সাথে সেটি যদি লিঙ্ক থাকে সেটি অবশ্যই আপনারা দেখাবেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও আপনারা বুঝতে পারলেন যে 2002 সালে অর্থাৎ ভোটার লিস্টে আপনাদের নাম নেই এবং 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসও আপনারা দেখাতে পারছেন না, সেক্ষেত্রেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। কি কারণে আপনারা ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, ডকুমেন্টস হারিয়ে গেছে কিনা, আপনার পাড়াপড়শির যে লোক রয়েছে, পাশের বাড়ির লোক রয়েছে বা আপনার যে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাদের কাছে কিন্তু যাচাই করবে যে আপনি কতদিন ধরে এখানে আছেন, কি কারণে আপনারা ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, সেগুলো কিন্তু অবশ্যই যাচাই করে তারপরেই কিন্তু ভোটার ভেরিফিকেশন করা হবে। তো পাশাপাশি অ্যানুমারেশন ফর্মও প্রায় শেষের দিকে চাপানো, ফর্মের মধ্যে অবশ্যই কিন্তু লেখা থাকবে আপনার নাম, আপনার ছবিও কিন্তু দেওয়া থাকবে। অবশ্যই আপনারা কিন্তু এই অর্থাৎ এই যে ফর্মটি দেবে সেই ফর্মটি কিন্তু একটু দেখে নেবেন। পাশাপাশি যদি ভোটার ভেরিফিকেশনে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নির্বাচন কমিশনার থেকে বলে দেওয়া হয়েছে যে ভয়ের কোনো রকম কিছু নেই, কোনো ডকুমেন্টস না থাকলেও আপনারা নিশ্চিন্ত থাকুন। যদি আপনারা বৈধ হয়ে থাকেন, ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভোটার ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হবে না আপনার। যদি আপনারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে থাকেন বা রোহিঙ্গা হয়ে থাকেন বা আপনারা আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো জায়গা থেকে এসে থাকেন অবৈধভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তাছাড়া কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনার ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।